মুমিন এত কষ্ট করেছে, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের নিম্ন দেশে নিয়ে গেছে, যে কোন তার প্রয়োজনে বিশাল লম্বা চড়া কাহিনী। আমি ইউনূস আলাইহিস সালামের কাছে ইচ্ছা বলবো না, কিন্তু ইউনূস আলাইহিস সালাম একবারের জন্য রাগ করে বলেন নাই, আল্লাহ আমার তুমি ওহী দিবা, যা কি করবে ঠিক, আমার হেদায়েত দিবে ঠিক, কিন্তু সাগরের নিচে আনলে কেন? কথা বলতে পারছি না। সে দাও করিবে আমার নবী সরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদীর্ঘ 3 থেকে 3টি বছর পর্যন্ত কি কষ্টটা করবেন। আরে একটা বারো জায়নামাজে গিয়ে কথা বলেন নাই, আল্লাহ তুমি এত বড় নাউজুবিল্লাহ আমার প্রতি কেন জুলুম করলে, নাউজুবিল্লাহ। বরং জায়নামাজে গিয়ে সব বিষয়ের জন্য দোয়া চেয়েছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আবার অথেন্টিক পূর্ণ আমাদের আল্লাহ তাআলা বলেছেন শেষ রাতে উঠে এই তাসবিহ যদি কেউ বেশি বেশি পড়ে, ভালো করে শুনেন, লা ইলাহা ইয়া হাইয়ু, আমার সাথে পড়ি, আবার বলছি, আমি বলছি, আমি চেষ্টা করি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এই তাসবিহ যদি কেউ পড়ে, আমার ভাইরা শেষ রাতে উঠে যদি কেউ পড়ে, আমার বন্ধুগণ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে রহমতের গুপ্ত ধন দান করবেন, দয়ার সম্পদ, দয়ার ধন দান করবেন তিনি। এটা অর্থের দিকে যদি তাকান, এত জরুরি, এত সুন্দর অর্থ আমি সেদিকে যাচ্ছি না। আমার ভাইরা আপনাদেরকে শুধু বলবো যে ওই নবীজি একবারের জন্য বলেন নাই, আবার সুদীর্ঘ এত বছর পর্যন্ত তিনি কষ্ট করলেন, এরপরের বারে তিনি যারা কষ্ট করলেন, হারে আমার ভাইয়ের মাদের জন্য কিছুই বলা সামনে সম্ভব হবে কিনা জানি না। আমি সুমাইয়া ওয়াজ করতে যাবো না, শুধু স্মরণ করাচ্ছি, মায়ের লক্ষ্য করো। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছের মতো তখন যখন তাকে কাঁদতে কাঁদতে এত কষ্ট তাকে দেওয়া হলো, আমার বন্ধুরা, ওই আমার কি বলে হযরত ইয়াসার পরিবার কি যখন কাঁদতে কাঁদতে কষ্ট দেওয়া হলো, তাদেরকে যখন সব নিয়ে চলে গেল, আমার ভাইয়া আল্লাহ নবী ইসলামের প্রাথমিক জামানায় দেখে ইয়াসার পরিবারের উপরে আঘাত আসছে, লোহার চাবুক দিয়ে আগুন দিয়ে যখন ঠেসে ধরতেছে, নবী দেখে বললেন, সবরা আলা ইয়াসার, হে ইয়াসারের পরিবার, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। আমি নবীর হাতে ক্ষমতা নাই, ওই ইয়াসার পরিবার, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলার পরিবার শোনো। এর মানে সুমাইয়ার স্বামীকে ডেকে বললেন, শোনো ইয়াসার পরিবার, আমার হাতে রাষ্ট্রীয় পাওয়ার নাই, কিছুই করতে পারলাম না, তবে আমি নবী সাক্ষ্য দিয়ে দিলাম, আল্লাহর কসম, নিশ্চিত করে আল্লাহর জান্নাতের গ্যারান্টি তোমার পরিবারকে দিয়ে দিলাম। আমার ভাইরা, আমাদের হযরত সুমাইয়া ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন, তার সামগ্রিক শক্তি সামর্থ্য যা ছিল তাই তিনি ঝাঁপিয়ে পড়লেন। ঘটনা কেনা জানে, বল্লম দ্বীপ ওই নরদম পাপিষ্ঠ আবু জাহিল হযরত আম্মাজি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার বিশেষ অঙ্গে আঘাত করতে লাগলো। হযরত আম্মাজি বারবার যখন আঘাত খায়, চারিদিকে তাকায় দেখে দুনিয়ার সব মানুষ আঘাত করে তারা কাঁদে, চোখের পানি ছাড়ে, কিন্তু সুমাইয়াকে যত আঘাত করি দেখি, লক্ষ্য করে তাকায় দেখি সুমাইয়া মৃদু মৃদু হাসতেছে। আমার ভাইরা, সুমাইয়াকে জিজ্ঞেস করা হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে আঘাত করলে কাঁদে, তোমাকে আঘাত করলে তুমি হাসছো কেন? হযরত সুমাইয়া দেখে বলে, জানিনা, তোরা শুনিস না, জানিস না, আমি দেখতে পাচ্ছি, যা দেখতে পাই আল্লাহ আমাকে যা দেখাচ্ছেন, তোরা তা দেখতে পাচ্ছিস না। কপাল পোড়া, আমাকে যখন ইসলামের জন্য আঘাত করছিস, ফেরেশতারা আল্লাহর জান্নাত আমার চোখের সামনে তুলে ধরেছে, আর সেটাকে বলছে, সুমাইয়া বাতিলের সাথে আপোষ করিস না, সুমাইয়া যা আঘাত সহ্য করছিস রব দেখতে পাচ্ছেন, সুমাইয়া রে জালিমের সাথে আপোষ করিস না, জালিমের কথা মেনে নিস না। আঘাত সহ্য করতে করতে যদি আল্লাহর জান্নাতে চলে যাও, যদি শহীদ হয়ে যাও, মরে যাও, একটু পরে আল্লাহর জান্নাতে আল্লাহর সাথে গিয়ে দেখা হয়ে যাবে। আমার ভাইরা, আমার মাদার বোনেরা, ওই রকম ভাবে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, আসিয়া আলাইহিস সালাম, আমার ভাইরা, ঘটনা আমি একদম সবগুলোকে গোটায় যারা কিছুই করতে যাচ্ছি না, টপিকগুলো নিয়ে এসে সেট করে দিতেছি, বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়ার দরকার নেই, এক একটা বিষয়ের উপরে আমার এক একটা বিষয়, এক একটা সাবজেক্ট, যা ঘন্টার পর ঘন্টা বলা যেতে পারে। হযরত আসিয়া বসে আছে, ঘটনা কেন জানে, টেবিলের সাজিয়ে বসে আছে, একটু দিন যেহেতু গভীর রাত, বসে আছে, সাথে স্বৈরাচার ফেরাউন বসে থাকার পর যেহেতু মনের মধ্যে আসিয়া কালেমার বীজ বপন করেছে, সুবহানাল্লাহ বলে, কিন্তু ফেরাউন তা করে নাই।
আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা। যাই হোক, বাক্স ভাসতে ভাসতে ওই পর্যন্ত চলে গেল। সবাই তো জানেন যে বাক্স ভাসতে ভাসতে যাওয়ার পরে এবার ফেরাউন দেখে এবার আসিয়া দেখতে পাচ্ছি কি সুন্দর বাক্স, কি সুন্দর বাক্স। আসিয়া রে শোনো, কি সুন্দর বাক্স দেখতে পাচ্ছি। আমার হাতটা আরো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালিমের হাত দিয়ে আল্লাহ নবীর মানে বাক্স তোলাবেন না, এই জন্য সতের গুণে পাকে বাক্স দূরে চলে গেল। বাক্স তোলা সম্ভব হলো না। আমার ভাইরা, আম্মা যে আসিয়া এবার তখন হযরত আসিয়া রেখে বলেন, স্বামী গো আপনি রসুন। আমি দেখছি চেষ্টা করে হযরত আসিয়া আল্লাহর উপরে মনে মনে তাওয়াক্কুল করে বিসমিল্লাহ বলে যখন হাত বাড়ালেন, বাক্স সতের গুণে পাকে সামনের দিকে চলে আসলো। বাক্স হযরত আসিয়ার হাতে এসে ধরা দিল। বাক্স চলে আসলো, আসার পরে সামানিস করছি, কথাগুলো সামানিস করছি। আমার ভাইরা, বাক্স ধরানোর পরে বাক্স যখন সামনে এসে গেল, এখন বাক্স খোলার পালা। এবার ফেরাউন থেকে বলে, আসিয়া রে, আমার 14 গোষ্ঠীতে ধনী হলেও এরকম বাক্স তো দেখি নাই, কারণ তো দেখার কথাও না, কথা দেখি না। এই বাক্স যিনি তৈরি করেছেন তিনি জিবরাইল আমিন, আর জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব বন্দোবস্ত করেছেন। কারণ আমার কথা আল্লাহ কোরআনে বলছেন, রব্বুল আলামিন বলেছেন, আওহাইনা ইলা উম্মি মূসা আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রা'আতুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ ওয়াহাইয়া, এই ওহী ব্যবহার হয় হচ্ছে নবীদের জন্য, আর মৌমাছি আওহা ব্যবহার হচ্ছে সাধারণ লোক আর প্রাণীর জন্য। এই জন্য মৌমাছিকে আল্লাহ আওহা দিয়েছেন। মুসারমান নবী ছিল না, এই জন্য আল্লাহ কি দিয়েছেন? আওহা দিয়েছেন। আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালামকে বললাম যদি শঙ্কায় পড়ে যাও, ফিরআউনের কবল থেকে যদি বাঁচতে চাও, তার অবস্থা যদি এরকম হয়ে যায়, তাহলে তোমার মুসাকে বুকের দুধ পান করাও। আর আশঙ্কায় যদি পড়ে যাও যে তোমার মুসাকে মেরে ফেলবে, তাহলে রেশমি কাপড়ে জড়ায়া তোমার মুসাকে এই বাহারে বাসায় দাও, সাগরে বাসায় দাও। তবে শোনো মুসা আলাইহিস সালামের মা, তোমার ভয় হয় যে আমার বাচ্চাকে সাগরে বাসায় দিয়ে ডুবে যাবে, পানি মাছে খেয়ে ফেলবে। দেখো মুসলমান ইসলাম সব, তোমার মুসাকে কোন বাক্সের এই বাক্সকে সাগরের মাছ খেতে পারবে না, ডুবেও যাবে না। এর মানে ওলা তাখাফি ওয়ালা তাহজানি, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। ও মুসার মা শোনো, তোমার মুসাকে আবার তোমার কোলে আমি আল্লাহ ফেরাই দেব। শুধু ফেরাই দেব না, তোমার মুসাকে আমি আল্লাহ রাসূলদের অন্তর্ভুক্ত বানায় ফেরাই দেব। আমি শেষ দিকে চলে যাচ্ছি আমার ভাইরা, আমার বন্ধুগণ, তোমার মুসাকে রাসূল বানায় ফেরাই দেব। ওই আসিয়া সব কিছু মিলে যখন সব প্রকাশ হয়ে গেল, আসিয়া ইমান কবুল করছে, ঘটনা মাঝখান থেকে কেটে দিয়ে গেলাম। এই ঘটনায় রাত পার হয়ে যেতে পারে, ঘটনা তো শোনার মধ্যে সবাই ইমান না দিতে হবে। আবার হযরত আসিয়া তিনি তখন এই দৃশ্যপট যখন হযরত আসিয়ার সামনে চলে আসলো, হযরত আসিয়ার সামনে চলে আসার পরে ফিরআউন যখন বুঝতে পারলো যে আসিয়া ইমান দীপ্ততার উপরে আছে, আসিয়া আমার মানে আমার সাথে নেই, আমার দলে নেই, স্বৈরাচারী দলে নাই। আসিয়া ইসলাম প্রিয় তাওহীদ জনতার দলে, আসিয়া মুসার দলে ধরে বলুন সুবহানাল্লাহ। এবার সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আসিয়াকে আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেখানে ব্যাখ্যা করে দেখবেন আসিয়াকে এমন শাস্তির ব্যবস্থা করা হলো। আরে লোহার তক্তাগুলোর উপরে লোহাগুলো পেরেকগুলোকে গেলে, ও মায়েরা ও বোনেরা, খেজুর গাছের মতো সেই অবস্থায় কাটাকাটি শুরু হয়ে গেলে এত কষ্ট তাকে দেওয়া হলো। সেই লোহার পেরেকগুলোকে ওই তক্তার উপরে আমার ভাইরা উপর করে দিয়ে চোখা কোনাগুলো ভরে রেখে হযরত আসিয়াকে শোয়া, ওই লোহার উপরে শোয়া তাদেরকে বললেন, আমার পাইক পেয়াদারা, তোমরা যারা আছো, আসিয়াকে তার উপরে শোয়ানোর পর এই লোহার পেরেকের উপরে শোয়া কাষ্ঠখণ্ড দিয়ে ভারী জিনিস দিয়ে মারতে থাকো। আরে হযরত আসিয়া ওই কাষ্ঠখণ্ডের উপরে লোহার পেরেকের উপরে পড়ে ওই রিমান্ডে পড়ে আল্লাহু আকবার বলে আর বলতে থাকে। আর চুপি চুপি তারপর তিনি ইমান ছেড়ে দেয় না। ইমানের দীপ্ত শপথের উপরে তিনি টিকে থেকে, ইমানের উপরে টিকে থেকে, অবিচল থেকে। আমার ভাইয়েরা,
হযরত আসিয়া আল্লাহর দরবারে মনে মনে যে প্রার্থনা করে সেই প্রার্থনা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে জানাই দিয়েছেন। আমার ভাইরা, হযরত আসিয়া আল্লাহর দরবারে বলেন, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে